কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য মন্দ নয়? সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারকার মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি, এই ছবি তুমি কোথায় পেলে? বাবা, যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধরে কত চাই। সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মানুষ মন আছে। বাবা, হ্যাঁ তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেব। সালমা। আরে স্যার যে, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকে দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না। ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই, ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুমি বিশেষ করে সাবাদ আমাকে ফাঁকিয়ে রয়েছে, এগুলো সব জাল। জাল? তাহলে এক্ষুনি পোস্ট করে দিই। না না, তুমি পোস্ট করো না, তুমি যা চাইছো আমি তাই দিয়েছি। আর কিছু লাগলে বলো, আমি সেটাও দিতে রাজি আছি, কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ আমি তাই দেবো, কি চাও বলো? আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার, আমার যে মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতেও রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু একটা নাটক শেয়ার করলাম, যেটা হচ্ছে টনি সালমার এগেইন টনি সালমার পরিণাম।
পরিণাম পার্ট 2। সো তোমরা অনেকেই কমেন্ট করছো এর কিন্তু এখন পার্ট 2 নেই। হ্যাঁ, এর কিন্তু পার্ট 2 নেই, এখানে কিন্তু এর শেষ হয়ে গেছিলো। সো তোমরা যারা যারা অনেকেই কমেন্ট করছিলে তাদের জন্য বলে দিই, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। এই নাটকটা কিন্তু খুবই 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 খারাপ লাগছিলো, মানে একটা দুঃখ ফিল হচ্ছিলো। সো যাই হোক বন্ধুরা, নাটকের এন্ডটা দেখে কিন্তু খুবই কষ্ট পেয়েছি। তোমরা কারা কারা নাটকটা দেখেছো অবশ্যই কমেন্ট করো। আর টনি সালমা ভিডিও মানে বলিউডে বা টলিউড কোন হিরোইনদের জুটি মনে করছো তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ পল্লিগ্রাম টিভি এখন জাস্ট ফাটাফাটি হচ্ছে, আর এইসব মানে সিনেমা লেভেলে চলে আসছে, তাই না বন্ধুরা? সো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটাকে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।